আসসালামু আলাইকুম দর্শক, আমি নাফিস আগরা নার্সারির সাথে দেখে ইসলাম কামাল হোসেন বলছিলাম। দর্শক, আজকে আপনাদের সেই বগুড়ার বিখ্যাত ঝালমরিচ নাগা ফায়ার মরিচের একটা ভিডিও দেখাবো। তো আমরা আজকে থেকে 60 দিন আর হলো আজকে হলো 18 তারিখ, তাহলে 18 ডিসেম্বর, 15 তারিখে 2 মাস হয়েছে, তাহলে অর্থাৎ 1 মাস 2 মাস 3 দিন গাছের বয়স। আমরা লাগাইছিলাম তো নাগা ফায়ার মরিচ, বললাম এই নাগা ফায়ার মরিচের যে বৈশিষ্ট্য, আপনারা এর আগে ইউটিউবে যদি সার্চ দিয়ে দেখেন যে এই মরিচের এত ঝাল এবং কালারটা খুব গাঢ় সবুজ কালার, এবং গাছও কিন্তু খুব সুন্দর ঝোপালো গাছ এবং প্রচুর ফলন ধরে একটা গাছে। গাছেরও চেহারা মাসাল অনেক সুন্দর। আসলে আমাদের জমিতে পানির অভাব, একবারে মাটি ফেটে চলছে, পানি দেওয়া লাগে। তারপর আপনার প্রচুর পরিমাণে ফুল গাছ দেখেন, ফুল এবং মরিচের সংখ্যা যদি আমরা নিচে থেকে দেখাই, দেখেন এই যে মরিচ, এই যে গাছটা দেখেন কি পরিমাণে মরিচ এখানে আছে। প্রত্যেকটা গাছেই কিন্তু মরিচে ভরপুর। তো আমরা এই যেহেতু 2 মাস 3 দিন গাছের বয়স, অলরেডি হারভেস্ট শুরু করছি। আজকে আমরা যে হারভেস্ট করতেছি, তো আসলে যদি ভালো জাতের মরিচ আপনারা চাষ করেন, বাজার মূল্য মোটামুটি কম হলেও বাজার চাহিদা ভালো থাকবে। দেখা যায় যে দাম যখন বেশি থাকে তখন আর কিন্তু মরিচের কালার বা মানে কী বলে যে স্বাদ, এগুলো খোঁজে না, তখন মরিচ হইলেই হলো। এখন একটু বাজার মূল্য যদিও কম, পাইকারি অথবা 60-70 টাকা কেজি বিক্রি হচ্ছে, খুচরা 100 টাকা 120 টাকা করে বিক্রি করে। তো দেখেন মরিচ কিন্তু একেবারে গাছে ভরপুর মরিচ। আসলে ভিডিও ক্যামেরাতে যাই বলি, এগুলো কিন্তু ওরকম দেখায় না, বড় ক্যামেরা হলে অবশ্য আরও সুন্দর দেখাইতো। ওই যে দেখেন নিচের দিকে, আমরা এইভাবে দেখি যে গাছের দিকে তাকাই, তাহলে মরিচ ছাড়া কিছুই মনে হয় না। এই দেখেন এখানে শুধু মরিচ আর মরিচ দেখেন, এবং প্রচুর পরিমাণে যে ছোটো জালি বলেন, তারপর ফুল বলেন, ভরপুর গাছে ফুল আছে। দর্শক, আপনারা যদি এরকম ধরনের প্রজেক্ট করতে চান, যেহেতু আমরা এই যে মালচিং পেপার দিয়ে এগুলো করছি, কারণ আধুনিক কৃষি যেটা আছে সে আগের কৃষি এখন আর কৃষির সাথে মিলবে না। যদি আপনারা মালচিং পদ্ধতিতে চাষ করেন, তো এখানে মোটামুটি আমাদের এখানে 8% জমি, 8 থেকে 10% জমির মতো হবে, এখানে আমরা মরিচ লাগাইছি। তো গাছও মাসাল্লাহ অনেক সুন্দর আছে, তেমন একটা কুকুরি নাই বললেই চলে, 2-1টা ভবিষ্যৎ। এবং যে পরিমাণে ফল গাছে আছে, এগুলো হারভেস্ট করলেই দেখা যাবে যে একটা গাছ থেকে প্রায়, এখন যে গাছের যে ফলন আছে, এটা আমরা যদি সব ফলন একসাথে তুলি, তো সেক্ষেত্রে দেখেন এই যে এখানে মরিচগুলো দেখেন যে পাতা এবং মরিচ মিলানো, কারণ গাছের মরিচের রঙ সবুজ, পাতার রঙ সবুজ, যার কারণে কিন্তু মরিচগুলো তেমন দেখা যায় না। এইখানে যে, তো মরিচ কিন্তু মানে গাছে একেবারে প্রচুর পরিমাণে মরিচ দেখেন এই যে, এবং এইগুলার পর্বগুলা, এই যে মরিচের যে একটা পর্ব থেকে আরেকটা পর্বের দূরত্ব কিন্তু অনেকটা ছোটো, যার কারণে ফলন বেশি। আপনি যদি বেশি নাইট্রোজেন ব্যবহার করেন, সেক্ষেত্রে গাছটা লম্বা হবে, ফলন কম হবে। আর যদি নাইট্রোজেন একটু কমাইয়ে অন্য অন্য সারগুলো যেগুলো আছে সেগুলো যদি আপনি ঠিক মতো দেন, তাহলে কিন্তু আপনার প্রচুর ফল আসবে। যেহেতু গিট পর্ব মধ্যগুলো ছোটো থাকলে ফলন বেশি হয়। তো আমরা এখানে সেই চিটাগাঙের যে বাংলা ফসফেট বলি আমরা, টিএসপি, সেটা ব্যবহার করছি, যার কারণে এই গাছগুলো একটু খাটো টাইপের হয়েছে। অন্যান্য ভিডিওতে আমরা দেখছি নাগা ফায়ার মরিচ গাছগুলো প্রচুর মানে লম্বা হয়, অনেক বড় হয়। যে 1+, এক ধরনের 1+, ধূমকেতু, নাগা ফায়ার, এগুলো তো অনেক বড় গাছ হয়। তো আমি তো দেখলাম যে আমার গাছের দূরত্ব মনে হয় সব মিলাইয়া 1.5 ফুট হইতে পারে, 2 ফুটে মনে হবে না। তো তাতে দেখেন কি পরিমাণে গাছ, একেবারে গাছের ভিতরে কোনো ফাঁকা নেই। দেখেন কাছ থেকে যদি দেখাই, মানে একেবারে পরিপূর্ণ। আসলে তাহলে এটা বললাম যে আপনার ওই যে সারের যে সঠিক ব্যবহার, এই দেখেন এইখানে দেখেন কতগুণ মরিচ এক জায়গায় আছে। দেখেন পর্ব মধ্য খাটো হওয়ার কারণে এরকম ফলন বেশি। গাছ বড় হলে সেক্ষেত্রে ফাঁকা ফাঁকা ফল আসতো। দর্শক, আপনার ভিডিওর লম্বা যেতেছে, ভিডিওর বাড়াবো না। আপনারা যদি এরকম ধরনের চাষ করেন, আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের পলি হাউস, গ্রিন হাউস, নার্সারি আছে, আমরা চারা তৈরি করি, বিভিন্ন আইটেমের চারা তৈরি করি। তো আমরা চারা দিতে পারবো ইনশাল্লাহ। আর কোন সময় লাগালে আপনারা বেশি
অর্থ ইনকাম করতে পারবেন। তো সেরকম পরামর্শমূলক ভিডিও দেওয়া আছে এবং ইনশাল্লাহ পেয়ে যাবেন। স্ক্রিনে যে নাম্বার আছে আমাদের যে নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনারা সঠিক তথ্য পরামর্শ পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।